হাই গাইস, আমি চলে এসেছি আবার একটা নতুন আমার ব্লগ নিয়ে। আমি তোমাদেরকে দেখাবো আজকে আমি মুড়ির চাট বানাচ্ছি কি দিয়ে। তোমরা দেখতেই থাকো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এই তো সব দিন বলো হে মামা টাটা করে দাও, ইজান টাটা করে দাও। টাটা। আমরা সন্ধ্যাবেলায় একটু টিফিন আমাদের মুড়ি হয়। আপনাদের ওখানে কি, আপনারা কি খান একটু অবশ্যই জানিও। মুড়ির চাট কম করেই দিয়ে। হ্যাঁ মামনি কম করেই দিয়ে ভালো, মানে ধনে পাতাটা স্বাস্থ্যের জন্য অতটাও ভালো নয়। তারপরে আমরা দিয়ে দিচ্ছি শশাকে এরকম করে একটু করে দিলে শশার তেতোটা বেরিয়ে যায়। এরকম করে ফেলে দিলে শশাটাকে প্রথমে আমরা ছিলে দেবো। বটিতে ধারও নেই একটু, ওই জন্য তাড়াতাড়ি ছিলা যাচ্ছে না, হাত দিয়ে পড়ে যাচ্ছে, একটুও ধার নেই বটিতে। ধুয়ে নেব শশাটাকে। আর আপনাদেরকে বলে দিচ্ছি শসাটা আমাদের আগে ধোয়া হয়নি, তাও কোনো জিনিস ধোয়ার আগে খোলা ভর্তি ধুয়ে নেবে, কেন খোলাটা ছাড়িয়ে নিলে তার খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। এইটা আপনারা 4-এর ফাইনাল পরীক্ষায় পেয়ে যাবেন। তারপরে দেবো পেঁয়াজ। শশা না থাক, আতুবো নি শশা, বেশি শশা হয়ে গেলে ভালো লাগবে নি। পেঁয়াজটাকে ধুয়ে নিই, কিছু জিনিস কাটতে নেই। চোখে জল চলে এসছে না, জিবে সবাই বলে ভিডিও করা। আমরা মুড়ির চাট করছি আজকে, মুড়ির চাট দারুণ হবে। সবাই বল। ধনে পাতা দিয়ে দিল প্রথমে, তারপরে দিল শসা কুচি, তারপরে দিল লঙ্কা কুচি, তারপরে দিল পেঁয়াজ কুচি। এইগুলো দিয়ে তারপরে দিল, তার সঙ্গে একটুখানি নুনটা দিয়ে দিলে ভালোই লাগবে। তারপরে দিয়েছে চানাচুর। চানাচুর তো আপনারা প্রত্যেকেই দেখেন আর খান। এবার মুড়িটা মাখিয়ে নিচ্ছে, মুড়ির চাট মানে মুড়িয়ে বা মুড়ির চাট বললেই হয়। তারপরে আবার ধনের গুঁড়ার সঙ্গে আবার ধনে পাতা দিচ্ছে, আবার তেল দিচ্ছে। তেল বেশি দাও না আপা, ঝাঁঝ হয়ে যাবে, বেশি ঝাঁঝে খেতেই পারবো না। এই তো তারপরে আবার দিয়ে দিল ধনে গুঁড়া, ধনে পাতা ধনে গুঁড়া দিয়ে হেভি হচ্ছে আমাদের এই চ্যানেলের মুড়ির চাট। কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই টাটা। বাই টাটা। কেমন হয়েছে মুড়ির চাট? দারুণ।